ডিয়ার লার্নার্স, স্টুডেন্টস ইংলিশ হাব থেকে আমি মোহাম্মদ ফরিদউদ্দিন তোমাদের জানাচ্ছি স্বাগতম। দৈনন্দিন জীবনে ভদ্রতা প্রকাশের জন্য কিছু ইংরেজি শব্দ নিয়ে আজ আমি আলোচনা করব। তো চলো জেনে আসি। প্রথমে ধরো প্লিজ শব্দটা। যখন তুমি কিছু চাও তখন তুমি ব্যবহার করতে পারো। যেমন ক্যান আই হ্যাভ সাম ওয়াটার প্লিজ, দয়া করে আমি একটু পানি পেতে পারি। তারপর ধরো থ্যাংক ইউ। যখন কেউ তোমার জন্য কিছু করে তখন তুমি এটি ব্যবহার করতে পারো। যেমন থ্যাংক ইউ ফর ইয়োর হেল্প, আপনার সাহায্যের জন্য ধন্যবাদ। এরপরে ধরো এক্সকিউজ মি। যখন তুমি কারো মনোযোগ আকর্ষণ করতে চাও বা কারো সামনে দিয়ে যেতে চাও তখন তুমি এটি ব্যবহার করতে পারো। যেমন এক্সকিউজ মি, ক্যান ইউ টেল মি দ্য টাইম, শুনুন আপনি কি আমাকে সময় বলতে পারবেন। এরপরে ধরো সরি। যখন তুমি ভুল করেছো বা কারো প্রতি সমবেদনা প্রকাশ করতে চাও তখন তুমি ব্যবহার করতে পারো। যেমন আই এম সরি, আই এম লেট, আমি দুঃখিত আমার দেরি হয়ে গেছে। এরপরে আসো পার্ডন। যখন তুমি কিছু শুনতে পাওনি বা আবার শুনতে চাও তখন তুমি ব্যবহার করতে পারো। যেমন পার্ডন মি, আই ডিডন্ট হিয়ার ইউ, আবার বলুন আমি আপনার কথা শুনতে পাইনি। ইয়েস সম্মতি জানাতে বা ইতিবাচক উত্তর দিতে ব্যবহৃত হয়। যেমন ইয়েস আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এরপর আসো নো, অসম্মতি বা নেতিবাচক উত্তর দিতে ব্যবহৃত হয়। যেমন নো আই ডোন্ট গো দেয়ার, না আমি সেখানে যাই না। তারপর ধরো হ্যালো, কারোর সাথে দেখা হলে শুভেচ্ছা জানাতে এটি ব্যবহৃত হয়। ওয়েলকাম, কাউকে অভ্যর্থনা জানাতে এটি ব্যবহৃত হয়। যেমন ওয়েলকাম মিস্টার হাসান, মিস্টার হাসান আপনাকে স্বাগতম। সর্বশেষ যে ওয়ার্ডটি নিয়ে আমি আলোচনা করব সেটি হলো গুড বাই, কারো কাছ থেকে বিদায় দেওয়ার সময় এটি ব্যবহৃত হয়। ডিয়ার লার্নার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ।